আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বীজগণিতের সূত্রাবলী, বর্গের সূত্র। এই যে আপনারা এই বর্গের সূত্রগুলো দেখছেন, এই বর্গের সূত্রগুলো কীভাবে মুখস্থ করা ছাড়াই আপনি সূত্র প্রয়োগ করবেন, আজকে আমরা সেই সম্পূর্ণ টিক্সটা দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখলে এই সূত্রগুলো আপনি মুখস্থ করা ছাড়াই যে কোনো সময় প্রয়োগ করতে পারবেন। এই ট্রিক্সটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আছে বর্গের সূত্র। এখানে দেখুন বর্গের সূত্র দুইটা আছে, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা সূত্র কিভাবে আপনারা প্রয়োগ করবেন, এটা বানাবেন, সেটা আজকে দেখাবো। আসেন তাহলে বর্গের সূত্র আমরা এখানে প্রয়োগ করি। একটা ছিল এ প্লাস বি হোল স্কয়ার, আর একটা ছিল এ মাইনাস বি হোল স্কয়ার। এই দুইটা সূত্র আপনি কিভাবে এই সূত্র বানাবেন। হ্যাঁ, দেখেন বর্গের সূত্র করার সহজ ট্রিক্স, একেবারে সহজ, এর চেয়ে আর সহজ কখনো হবে না ইনশাল্লাহ। দেখেন এ স্কোয়ারটা কে পায়, ভিতরে দুটোটার পায়, এ রে পায়, বি রে পায়। তাহলে দেন এ স্কোয়ারটা এ রে পায়, আবার এ স্কোয়ারটা কারে পায়, বি রে পায়। একটু ফাঁক দিয়ে দেন, বি রে পায়। সেম একই নিয়মে করেন, এ স্কোয়ারটা এও পায়, বিও পায়। দেখেন এ স্কোয়ারটা এও পায়, আবার এ স্কোয়ারটা কে পায়, বিও পায়। দেখেন এখানে ভিতরে চিহ্ন কি আছে, প্লাস। তাহলে প্রথমে এখানে প্লাস হবে। এখানে ভিতরে চিহ্ন কি আছে, মাইনাস। এখানে মাইনাস হবে। আর মনে রাখবেন সর্বদা লাস্টে সূত্রে প্লাস, লাস্টে সূত্রে প্লাস। এতটুকু তো প্রয়োগ করে আশা করি বুঝতে পারছেন। এবার আসেন, স্কোয়ার মানে হচ্ছে বর্গ, স্কোয়ার মানে হচ্ছে কি বর্গ, বর্গ মানে সূত্রে টু, সূত্রে টু। এরপরে আসেন মাঝখানে চিহ্ন দেওয়া আছে, চিহ্নের আগেরটা এবং পরেরটা, আগেরটা এবং পরেরটা। তাহলে চিহ্নের আগে কি আছে এ, এবং চিহ্নের পরে কি আছে ভি, তার মানে হচ্ছে এ বি। এখানে আগে আছে এ, পরে আছে ভি, তার মানে কি আসবে এ বি। দেখেন তো আমাদের হয়েছে কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। দেখেন এখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। নিচেটা দেখেন, আরটা দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এখানেও দেখেন এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এই বর্গের সূত্র আশা করি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখন আমরা দেখাবো মান নির্ণয়। শিক্ষার্থী বন্ধুরা, আপনি মান নির্ণয় সূত্রগুলো কীভাবে প্রয়োগ করেন, দেখেন এখানে দুইটা আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা দেওয়া আছে। এই দুইটা আপনি কিভাবে এই দুইটা সূত্র বানাবেন একটু খেয়াল করেন, আমি আপনাকে দেখাচ্ছি ইনশাল্লাহ। তাহলে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি এখানে দেখেন এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, আবার হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, দুইটা। এবার আপনি এই সূত্রটা কিভাবে এই সূত্রের মতো বানাবেন, এই সূত্রের মতো বানাবেন, এই যে দুইটা সূত্রের মতো বানাবেন। হ্যাঁ, একবার সে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি, আর একবার সে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি। কীভাবে বানাবেন খেয়াল করেন। আপনাকে এখানে এটি সে মান নির্ণয়। হ্যাঁ, আমরা এখানে মান নির্ণয় লিখলে বুঝতে সুবিধা হবে, এই জন্য মান নির্ণয় এখানে আমরা লিখে দিলাম। এটি হচ্ছে মান নির্ণয়ের। হ্যাঁ, মান নির্ণয়ের এখানে খেয়াল করেন, আপনি যখন এখানে দেখেন স্কোয়ার কয়টা আছে, এ রুফ স্কোয়ার, বি রুফ স্কোয়ার। আপনি এখন সূত্র প্রয়োগ করার জন্য একটা ব্র্যাকেট দিবেন। এইটাও সূত্র প্রয়োগের একটা ব্র্যাকেট দিবেন। আমরা কীভাবে করবো দেখেন, এখানে স্কোয়ার আপনি অবশ্য কমন নিতে পারেন। কমন মানে কি, দুইটার মধ্যে একই রকম থাকতে হবে। দেখেন এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, এ স্কোয়ার বাইরে কমন। দেখেন এখানে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার বাইরে কি কমন নিয়ে গেলাম। দেখেন এখানে এ স্কোয়ার কমন নিয়ে গেছে, আর কি আছে এ স্কোয়ার কমন নিয়ে গেছে, আর কি আছে বি। আবার দেখেন এ স্কোয়ার এখানে কমন নিয়ে গেছে, কি আছে এ স্কোয়ার এখানে কমন নিয়ে গেছে, কি আছে বি। এখন প্রশ্ন, এখানে কিন্তু একটু কাজ আছে। একটু কাজ বলতে এরকম, আপনাকে একটা প্রশ্ন দেওয়া হবে, মনে করেন আপনি এটা করতেছেন। হ্যাঁ, এটা করতেছেন। তাহলে একবার মনে করেন দেওয়া আছে এ প্লাস বি এর মান 2 দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এটাও প্লাস, জি মানটা দেওয়া আছে, এই মানটাও কিসের প্লাসের, এই জন্য এখানে এ প্লাসের এখানে প্লাস হবে। মনে করেন আরেকবার এখানে আপনার দেওয়া আছে এ মাইনাস বি এর মান 2, তার মানে এই অঙ্কটা করতেছি প্লাসের, কিন্তু দেওয়া আছে কিসের মাইনাসের। এই জন্য আপনাকে এই দুইটা সূত্র করার সময় অবশ্যই দেওয়া আছে মানের দিকে তাকাইতে হইব, দেওয়া আছে মানটা কি মাইনাস না প্লাস। মানে দ্যাট মিনস এই সূত্রটা একবার প্লাসের হয়, এই সূত্রটা একবার কি হয় মাইনাসের হয়। তাহলে ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, আর ভিতরে মাইনাস হলে বাইরে কি হবে প্লাস। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন এখানে একটা খুব স্ট্রিক্স মানে সুন্দর একটা এখানে একটা খেলা আছে। দেখেন এই জিনিসটা বোঝেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে স্কোয়ার কয়টা, দুইটা হলে সূত্রে 2। এবার খেয়াল করেন এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে শব্দের বি স্কোয়ার কয়টা, একটা হলে সূত্রে 4 নামবে। এইটা রাখতে পারলে, শিখতে পারলে আপনি মান নির্ণয় সূত্র চোখ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি বুঝতে পারেন যে দুইটার উপরে দুইটা স্কোয়ার সূত্রের 2, আর দুইটার উপরে একটা স্কোয়ার হলে সূত্রের 4 নামবে। আর একটু সহজ করে বলে দেখেন, এখানে স্কোয়ার কয়টা, দুইটা, এখানে স্কোয়ার কয়টা, একটা। তাহলে 2 বড় না 1 বড়, আপনি বলবো অবশ্যই 2 বড়। 2 মানে 2 বড়, 1 হলো ছোট। সবসময় মনে রাখবেন
বড়টা হইলে ছোটটা নামে আর ছোটটা হইলে বড়টা নামে। বিপরীত যদি দেখেন স্কোয়ার দুইটা হয় একটা হয়, তাহলে দুইটা হলে ষোলোটা একটা হলে বড়টা। ষোলো কোনটা? সূত্রের 2 এবং 4, তাহলে দুইটা হলে সূত্রের 2 আর একটা হলে সূত্রের 4 নামে। এখানে খেয়াল করেন, এখানে ফার্স্টের মধ্যে স্কোয়ার ছিল কয়টা? দুইটা কইরা, দুইটা হলে সূত্রের 2। এখানে স্কোয়ার ছিল দুইটা কইরা, দুইটা হলে সূত্রের 2। তারপরে দেখেন এখানে কি বলবে, এখন ব্র্যাকেটের ভিতরে সিনার আগেরটা এবং পরেরটা, সিনার আগে আছে এ, পরে আছে বি, তার মানে হচ্ছে এ বি। আবার সিনার আগেরটা এবং পরেরটা এসে এ বি। দেখেন তো এই সূত্রগুলো আমাদের প্রয়োগ করা মিলছে কিনা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের সূত্রগুলো আমরা যদি এই পাশে রাখি, এই সূত্র আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র আশা করি আমরা মান নির্ণয় বুঝতে পারছি। এবার আমরা আরও দুটো সূত্র আছে, এই সূত্রগুলো খেয়াল করে দেখবেন। একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একবার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে একটু খেয়াল করবো। এবার আমরা এই আবার একটা ধাপ প্রমাণ করব, এ প্লাস বি হোল স্কোয়ার, আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এই দুইটা সূত্র আপনি কীভাবে প্রমাণ করবেন এবার খেয়াল করেন, একটু মনোযোগ লাগবো। এখানে এর আগে দুইটার উপর দুইটা স্কোয়ার ছিল, এখন কিন্তু দুইটার উপর কয়টা স্কোয়ার? একটা স্কোয়ার। তাহলে এইটা কোনো সূত্র, এটা হচ্ছে সূত্রটা। আপনি কীভাবে এটা সূত্রটা প্রয়োগ করবেন? আপনি ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট এ স্কোয়ার ঠিকই থাকবে, এ স্কোয়ার ঠিক থাকবে। এখানে কোনো কমন নাই, একটা স্কোয়ার আছে, এটা বাইরে থাকবে, একটা স্কোয়ার থাকে বাইরে আছে। এবার দেখেন এটার ভিতরে চিহ্ন কি আছে? প্লাস। তাহলে প্লাস থাকলে এটা আপনি একটু খেয়াল করেন, এখানে আমাদের দেখেন প্লাস থাকলে মাইনাস, এটা বুঝতে পারবেন। এটা যদি বুঝতে পারেন তাহলে একটু সুবিধা হবে। দেখেন এখানে যদি দুইটার একটা স্কোয়ার হয়, যদি ভিতরে প্লাস হয়, তাহলে এই যে এর এ বি এর বি, তারপর আবার এর এ বি এর বি। এখানে যদি দুইটার একটা স্কোয়ার দিয়ে সূত্র প্রমাণ করতে বলে, তাহলে ভিতরে প্লাস থাকলে মাইনাস, এনে মাইনাস থাকলে এনে কি হবে? প্লাস। মানে দ্যাট মিনস যদি বলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কী হবে? আপনি বলবেন এটা বিপরীতটা, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে ভিতরে মাইনাস হলে বাইরে হবে প্লাস। এখানে আমরা বলছিলাম দুইটার উপর স্কোয়ার কয়টা? একটা। দুইটার স্কোয়ার কয়টা? একটা। দুইটার উপরে একটা স্কোয়ার হলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন কী নামে? যদি দুইটার উপরে একটা স্কোয়ার হয় তাহলে সূত্রের 4 নামে। এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস। তাহলে দুইটার উপর স্কোয়ার কয়টা? একটা, তাহলে সূত্র 4। প্রথম প্রশ্ন দেখেন দুইটার উপর স্কোয়ার কয়টা? একটা, সূত্রের 4। এবার দেখেন সিনার আগেরটা এবং পরেরটা, আগেরটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি, তার মানে হচ্ছে এ বি। আগেরটা এ, পরেরটা বি, তার মানে কি হবে? এ বি। আশা করি এই দুইটা মান নির্ণয় আপনি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে আর দেখেন আর মান নির্ণয় কি আছে, আমরা অবশ্য শেষ। তাহলে আজকের এই পার্টটা আপনাদের এই পর্যন্তই। যারা আজকের এই পর্যন্ত দেখছেন, আগামী আরেকটা পার্ট দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবো। আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে পৌঁছে যায় এবং আপনি পরবর্তী ভিডিও পাইতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।